So, my dear students, welcome to another video lecture from the chapter Carbonaceous Compounds. আজকে আমরা এই চ্যাপ্টার খুব বেশি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব আর সেই টপিকটার নাম হলো soaps and detergents. This is the last part of this chapter and I believe that this part will be very interesting for you and this video lecture will be very interesting for you if you watch the video lecture till end. ওকে, তুমি শেষ অবধি তোমরা ভিডিও লেকচারে দাও, তোমরা অনেক জিনিস শিখবা। আর সোপস এন্ড ডিটারজেন্ট নিয়ে কোনো ধরনের অসুবিধা হইতো না, আর এটা তুমি খুব বেশি ভালোভাবে বুঝতে পারবে আর কোয়েশ্চেন আনসারগুলো খুব ইজিলি শিখতে পারবা। আর এই টপিক থেকে একটা কোয়েশ্চেন তোমরা এক্সামে থাকবেই থাকবে, মানে তোমার ম্যাট্রিকের এক্সামে এই পার্টিকুলার টপিকে এটা কোয়েশ্চেন তোমরা পাবো, এটা একদম কনফার্ম। তো দেখো বেসিক্যালি সোপ কিটা, সোপ যদি আমরা বেসিক্যালি করি তো সোপ হলো আমরা যেটা ইউজ করি, যেটা করে লাক্স হোক আর তোমরা কেটাল হোক, যে কোনো সোপ যেটা সাবান আছে করে ইউজ করি, আমরা কাপড় ধোয়া লাগে সাবান ইউজ করি, হ্যান্ড প্যাড তোমরা স্নান টান করে সব কিছু আমরা যেটা ইউজ করি করে লাইক হোয়াট এভার ইট ইজ অ্যাকচুয়ালি সোপ। কিন্তু সেই সোপটা অ্যাকচুয়ালি কিটা আমরা যেহেতু কেমিস্ট্রি পড়াম তার কেমিস্ট্রিটা আমরা বুঝতে লাগবো। বাকি যা কিছু এটা আমরা দেখালাম নাই, কেমিস্ট্রিটা দেখো কিটা দেখাবো। A soap is a sodium and potassium salts. Sodium and potassium salts of long COOH oblique fatty acid having a cleansing properties. ঠিক আছে, সিম্পল কথা যে সোপ যেটা এটার মধ্যে কি থাকবো লং চেইন ফ্যাটি অ্যাসিড থাকবো, আর এটা কিতার মলিকুল থাকবো সোডিয়াম এন্ড পটাশিয়াম সল্টস এর থাকবো। ঠিক আছে, তো এটা হয়তো একটু কষ্ট বুঝতে, তো আমরা একটু বুঝি নেই। দেখো এই যে সোডিয়াম স্টিয়ারেট অর সোডিয়াম পালমিট, এটা হলো দ্যাট মলিকুল, সেই মলিকুলটা আমরা সোপের মধ্যে জেনারেলি পাই থাকি। দেখো কিরকম পাই, এই যে সাপোজ ওইটাই আমি একটু দেখাই তোমরা কেন, C17H31 COO নেগেটিভ Na পজিটিভ, যেটা দেখো এই পার্টটা দেখো এটা হলো কার্বক্সিলিক পার্ট, মানে অ্যাসিডিক পার্ট, এটা অ্যাসিডিক পার্ট, এটা কিটা একটা সল্ট, মানে সরি এটা আয়ন, এটা অ্যাকচুয়ালি একটা নট সল্ট, ইট ইজ নট আ সল্ট, ইটস অ্যান আয়ন, সোডিয়াম আয়ন। আর এটা থেকে একটা স্ট্রং বেস থেকে আইছে, এটা স্ট্রং অ্যালকালি, আর সোডিয়াম ইজ স্ট্রং অ্যালকালি, অর তুমি তাহলে বেস হইতে পারো। ঠিক আছে, আর এই যে পার্ট C17H31 সেটা একটা ফ্যাটি অ্যাসিড। এই হলো একটা সোপ মলিকুলার মানে কেমিক্যাল স্ট্রাকচার, যে তার মধ্যে কি এই যে পার্ট এটা হলো ফ্যাটি অ্যাসিড পার্ট, এই পার্টটা ফ্যাটি অ্যাসিড পার্ট, এটা হলো অ্যাসিডিক পার্ট, এটা একটা বেস পার্ট। এই তিনটা পার্টে মিলিয়া কি হয় একটা সোপ মলিকুল হয়। আর সেই সোপ মলিকুলে কিভাবে কাজ করে আমরা একটু করে দেখলাম। তো আমরা সোডিয়াম স্টিয়ারেট করি, সোডিয়াম পালমিটেট করি, আরো অনেক সোপ মলিকুল থাকে। বেসিক্যালি আমরা যেটা ল্যাবে পাই বা যেটা ইউজ করি এটা সোডিয়াম সল্ট আছে, আর সঙ্গে যেগুলো একটা ফ্যাটি অ্যাসিডের চেইন লাগানি হয় তার মধ্যে। ঠিক আছে, সো আমরা বুঝলেছি নিশ্চয়ই একটা সোডিয়াম একটা সোপ মলিকুলার স্ট্রাকচার। সোপ মলিকুলার স্ট্রাকচার মধ্যে আমরা কি দেখতে পারি একটা ফ্যাটি অ্যাসিড চেইন, লং ফ্যাটি অ্যাসিড চেইন। দেখো লং কেন হয়েছে, এটা অনেক লম্বা, 17টা তোমার কার্বন লম্বা, এটা লং ফ্যাটি অ্যাসিড চেইন। আর সঙ্গে কি থাকবো একটা COOH গ্রুপ লাগাই থাকবো, আর কি ধরনের সোডিয়াম আর পটাশিয়াম সল্ট তার মধ্যে থাকতে পারে। ঠিক আছে, সোডিয়াম ধরে পটাশিয়াম রাখতে পারে, কোনো অসুবিধা নেই, বাট নাম তখন বলি পটাশিয়াম স্টিয়ারেট, পটাশিয়াম পারমানেন্ট পারমিট, এরকম কিছু একটা নাম হয়ে যাবে। তো তোমরা আমার ধারণা তোমরা একটা সোপ মলিকুলার স্ট্রাকচার পুরো বুঝে রয়েছে এখন। ঠিক আছে, এখন দেখো আমরা যে সাধারণত কিভাবে হয় ইন জেনারেল। আচ্ছা দেখলে একবার, তারপরে আমরা এরকম অন্য রিয়েকশন যদি আমরা একটু সিম্পল ভাবে দেখা যায় সোপ মলিকুলার স্ট্রাকচার। তো এই হলো সেই লং ফ্যাটি অ্যাসিডের চেইনের স্ট্রাকচার, সঙ্গে COOH তো থাকতো না নেগেটিভ, আর সঙ্গে Na পজিটিভ স্ট্রাকচার থাকবে। ঠিক আছে, এটা আমার যেটা থাকবো স্ট্রাকচার। এই যে পার্ট যেটা, এই যে পার্ট এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাটি অ্যাসিড, বুঝবে একটু করে। আর এই পার্টটা কিন্তু মানে সল্ট পার্ট, মানে সল্ট অর ইউসি সল্ট পার্ট হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, মানে একটু করে হাইড্রোফিলিক টু মিটারে হাইড্রোফোবিক টু। তো এটা একটা সোপ মলিকুলার স্ট্রাকচার।
তোমরা অনেক সময় বইয়ের মধ্যে একটা রিঅ্যাকশন নাম লেখা পাও, ওটা লিখে আমি ডিসকাস তারপরে এটা স্যাপনিফিকেশন। আচ্ছা, সোপ যে ফ্যাটি অ্যাসিড যেটা পাই আমরা সোপের মধ্যে, যেটা ফ্যাটি অ্যাসিড আমরা ইউজ করি, তো বেসিক্যালি এটা আমরা অ্যানিমাল ফ্যাট থেকে পাই, যে কোনো ধরনের অ্যানিমাল ফ্যাট থেকে আমরা এটা পাইয়া থাকি। আর কোনো সময় তোমরা দেখবা সোপের মধ্যে অলিভ অয়েল দেওয়া আছে, লাক্সের মধ্যে অলিভ অয়েল দেওয়া, মেবি আর কোনো কাস্টার্ড অয়েল, যে কোনো কিছু একটা অয়েল দেওয়া থাকে, মানে ভেজিটেবল অয়েল। বাট সত্যি কথা হইতে গেলে ম্যাক্সিমাম যে সোপ মলিকুল আমরা যেটা পাই, মানে সোপ যেগুলো পাই, তো ওইগুলো অ্যানিমাল ফ্যাট থেকে তৈরি হয়, অ্যানিমাল ফ্যাট থেকে তৈরি হয়, মানে অ্যানিমাল মরা পরে তার যে ফ্যাট যে বডির মধ্যে ওইটার থেকে সোপ তৈরি হয়। দেখো ফ্যাট অর অয়েল, যে কোনো ফ্যাট, অ্যানিমাল ফ্যাট অর অয়েল, হোয়াট এভার ইট ইজ, যদি আমি একটা স্ট্রং বেজের সাথে রিয়েক্ট করাই আন্ডার দ্য কন্ডিশন অফ হিট, খুব বেশি হিট দেয়া, তো মানে অ্যালকালি হাইড্রোলাইসিস যদি বলি, সিম্পল আমি যদি কইতে অ্যালকালি হাইড্রোলাইসিস, অ্যালকালি হাইড্রোলাইসিস, যদি আমি অ্যালকালি হাইড্রোলাইসিস করি, ওই সময় কি হবে দেখবে ফ্যাট অর অয়েল যদি আমি অ্যালকালি হাইড্রোলাইসিস করি ইন প্রেজেন্স অফ হিট, সে ফর্ম করব সোপ এন্ড গ্লিসারল। গ্লিসারল তো আমরা জানি পরে অনেক সময় ইউজ করেন, গ্লিসারল। সো তখন এটা সোপ তৈরি, মানে অ্যানিমাল ফ্যাটকে যদি আমি স্ট্রং অ্যালকালি দিয়া হিটের মধ্যে হিট করি, তো আমি পেমু soap and glycerol. বুঝলি গেছো? And this reaction is called saponification reaction. এটার একটা আমি বলতে পারি splitting of fat. Splitting মানে বামু splitting of fat by alkali in presence of heat. Splitting of fat by alkali in presence of heat is called saponification. তো নিশ্চয়ই saponification বুঝলে তোমরা saponification কি। আচ্ছা, এখন আমরা সোপ মলিকুলার স্ট্রাকচারে ঢুকে যাব। ঠিক আছে, সোপ মলিকুলার স্ট্রাকচারে ঢুকে যাব। আর মানে এটা নেক্সট ইম্পর্টেন্ট টপিকে ঢুকে গেলাম, দিস ইজ ফর ক্লিনজিং অ্যাকশন অফ সোপ। কিভাবে সোপসা কাজ করে, সাবানে কিভাবে কাজ করে। তার প্রয়োজন নাই। নেক্সট টপিক আমরা ইম্পর্টেন্ট টপিক হলো ক্লিনজিং অ্যাকশন অফ ক্লিনজিং অ্যাকশন অফ সোপ, মানে সাবানে কিভাবে কাজ করে। দেখো একটু আগে আমি বললাম না যে একটা সোপ মলিকুলার স্ট্রাকচার কিরকম থাকে। সোপ মলিকুলার স্ট্রাকচার মধ্যে ফ্যাটি অ্যাসিড চেইন থাকে, তার মধ্যে থাকে তোমার কিনা একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ এন্ড সল্ট, মানে এটা স্ট্রং আয়ন থাকবো। আবার দেখে স্ট্রাকচারটা, এটা লং ফ্যাটি অ্যাসিড চেইন, মানে C17H35 ধরিলাম, ঠিক আছে। সঙ্গে COOH হয় না, COO, আর সঙ্গে NF পজিটিভ। এই যে পার্টটা, এই পার্টটা হাইড্রোফিলিক পার্ট, হাইড্রোফিলিক মনে মনে এটা কইলাম। আর এই যে ফ্যাটি অ্যাসিড যেটা পার্ট, ফ্যাটি অ্যাসিড এটা অ্যাকচুয়ালি হাইড্রোফোবিক পার্ট। এটা হাইড্রোফিলিক পার্ট, এটা হলো হাইড্রোফিলিক পার্ট। এখন দেখো হাইড্রোফিলিক হলো যে জিনিসগুলা জলে বালা পায়, মানে জলের মধ্যে সে পট করে মিশে যায়, দ্যাট ইজ ওয়াটার লাভিং। সিম্পল আমি তার রকম it loves water, it loves water, সে জলের বালা পায়, and it hates water, মানে জলের সে বালা পায়, ঘৃণা করে। জলের বালা হওয়া, জলের ঘৃণা হওয়া কি তার লাগে কেন এলো কথাটা, হ্যাঁ কথাটাই গেল, ওর কারণে এলো। তেমন যেহেতু যদি আমি কোনো একটা জিনিস ক্লিন করতে, তো অবভিয়াসলি আমি ওয়াটারের সাহায্য নিব, ওয়াটারের সাহায্য না নিলে কোনো একটা জিনিস পরিষ্কার হইতো না, ক্লিয়ার। তো ওয়াটার যদি সাহায্য নেই, একটা মানে আমার সেই পার্টিকুলার মলিকুলটা জলে সলিউবল হতে লাগবে। যদি জলে সলিউবল হয় না, তে আমার তো আমার মানে কাজটা যা হইতো না। তখন সাবান দিয়ে আমি ড্রাই সাবান দিয়ে হাত দিতে পারবো না, আমার জলের প্রয়োজন পড়বো। জল না আমি হাত দিতে পারতাম না, বা কাপড় দিতে পারতাম না, যে কোনো যে জল লাগবো। মানে আমার যে সোপ মলিকুল জলের মধ্যে ডিজলভ হইতে লাগবে, মিক্স হইতে লাগবো। তো ওই কারণে একটা হাইড্রোফিলিক পার্ট,
আর একটা হাইড্রোফিলিক পার্ট, একটা হাইড্রোফোবিক পার্ট আমার রাখছি আমি বাইরে দিয়েছি। এখন দেখো তুমি যে বালা করে চিন্তা করে দেখো, সাপোজ আমি একটা বালতির মধ্যে জল নিলাম, জল নেওয়ার সঙ্গে সঙ্গে জল দিলাম, ঠিক আছে, তার মধ্যে আমি কি তাহলে সাবান করলাম, তার মধ্যে মানে সোপ, ঠিক আছে, টাইডো প্রমোশন করি না, আমি টাইডো একটা সোপ নিলাম, বা তোমার লাক্স সোপ দিচ্ছে থাকে, যে কোনো কিছু লাক্স সোপ হোয়াটএভার ইট ইজ, ঠিক আছে। এখন এটা যে আমি এখানে গুলি কেন নড়াই, যেটা গুলি দিব, গুললে কি দেব দেখো, এই যে পার্ট যেটা সেটা জলে বালা হয় না, সে জলে খুব বেশি বালা হয়, তারা সঙ্গে সঙ্গে কিরকম স্ট্রাকচারটা তারা কি পারবো ওরম একটা স্ট্রাকচার তৈরি করবো। আমি এটা মুসাইলি তো না আপনার ডবল দেবো। তো এটা আমরা সিম্পল আহার লাগে ওরকম করবো, যে হাইড্রোফিলিক চেইনটা রাখবো, আর এই পার্টটা একটা বল দিয়ে বুঝিয়ে নেবো, বুঝে না, মানে এই পার্টটা হাইড্রোফিলিক পার্ট, হাইড্রোফিলিক হেড এন্ড ফ্যাটি অ্যাসিড চেইন। তো এরকম একটা হেড তৈরি করবো। স্ট্রাকচার চলবে, মানে সব জলে যারা বালা সব ভিতরে যাবো গিয়া, আর যারা জলে বালা হয় সব বাইরে থেকে আই যাবো, এইভাবে তারা একটা স্ট্রাকচার তৈরি করবো, ঠিক আছে, বুঝলেছো। কারণ জলে বালা হয় না, তারা জলের সামনে আইতে দিত না, তারা কি একটা থ্রিডি স্ট্রাকচার তৈরি করবো, বলের মতো স্ট্রাকচার তৈরি করবো, যে সব হাইড্রোফোবিক পার্ট ভিতরের দিকে আই যাবো গিয়া, আর সব যারা জলে বালা হয় সব বাইরের দিকে যাওয়া, এইভাবে তারা একটা স্ট্রাকচার তৈরি করবো, তখন তারা জলের মধ্যে মিক্স হইব। আর এই যে স্ট্রাকচার ফরমেশন, এটা আমরা কই মাইসেলি, MICELLE, মাইসেলি ফরমেশন, ঠিক আছে। একটু ভালো আমরা বুঝবো, চলে গেলে এরকম হবে তারা স্ট্রাকচার। এখন বালা তোমার একটা কাপড় আছে, সাপোজ তোমার শার্ট, শার্ট বালা আছে, আমরা কিন্তু শার্টে এই যে আমরা করা খুব কালো একটা দাগ পড়ে, অনেক সময় দেখছি আমরা এটা কলারের মধ্যে, যেমন কলার মধ্যে খুব একটা কালো বাজে দাগ পড়ে। তো ওইটা অ্যাকচুয়ালি আমরা বডির যে অয়েল গুলা যেগুলো আছে, আমরা বডির যে অয়েল গুলা যেগুলো ওইগুলা বসা হয় কেন, বডির যে অয়েল গুলা এই কাপড়ের মধ্যে লাগে যায় গিয়া। তো অয়েল যেগুলা যেহেতু এটা মানে ফ্যাট কন্টেনিং সাবস্টেন্স, তো আমরা বডির মধ্যে যেহেতু ফ্যাট কন্টেনিং সাবস্টেন্স যখন আমরা কলারের মধ্যে লাগিয়ে দিব, যখন এটা কি তখন আমি সঙ্গে সঙ্গে একটা বাকেট লইলাম, তার মধ্যে সাবান কিছু করলাম, সঙ্গে সঙ্গে শার্টটা তুমি কেন সেটা হলো, এই শার্টটা তুমি কেন মিক্স করলাম। এখন সাপোজ এটা একটা তোমার কলা, সাপোজ না তোমরা সুন্দর দেখাই, সাপোজ এটা তোমার শার্টের কলা, এইখানে মধ্যে তোমার দাগ পড়ছে, সাবান যখন দিবে, এটা তো ফ্যাট না নি, এটা ফ্যাট ন, তখন সঙ্গে সঙ্গে যে মাইসেলি যেটা দেখাইছিলাম, মাইসেলি যেটা এটা কিন্তু আসলে ওরকম আসলে না, তখন তারা কি করবো, তারা তো জলে বালা হয় না, কিন্তু তারা ফ্যাটটা তো বালা হয়, যখন তারা ফ্যাট দেবো সঙ্গে সঙ্গে তারা এখানে আইয়া ফ্যাট দিয়ে এখানে এসে লাগিয়ে দেবো, মানে এই ফ্যাটটা ভাইয়া সঙ্গে নিয়ে খুশি, সঙ্গে সঙ্গে ফ্যাটের সঙ্গে অ্যাটাচ করবো, ফ্যাটটা অ্যাটাচ করে দিতে হবে এই জায়গাটারে, ফ্যাট গুলো গোলাই দিব, মানে নরম করে দেবো, তখন তুমি একটা বসা দিবা এরকম, তো সঙ্গে সঙ্গে এইগুলো গোলাইয়া সে সঙ্গে সঙ্গে বিক্রিয়া তারা নিয়ে যাবে গিয়া, তারপর তুমি খাজাইয়া খাবার সরকে দিলে, ইন দ্যাট কেস তোমার ডায়েট গুলা সব দরিয়া সে মাইসেলির বিক্রিয়া নিয়ে গেল গিয়া, তারপর তোমার ডায়েটটা হলো না, খাপড়কে ডায়েট সরিয়ে গেল গিয়া, মাইসেলি বানাই দিল। এরপরে তোমরা দেখবে কাপড় দেওয়া হয়, সাবান জল নিচে দিয়ে দাও, একদম ডাস্ট পুরো জমা হয়ে যাচ্ছে, একটা ইনসলুবল ইমালশনের মধ্যে তৈরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে তোমার শার্ট দিলে পরিষ্কার কাপড় দিয়ে তুমি ধুয়ে দিলে, মানে পরিষ্কার জলে বারবার রিন্স করলে তোমার শার্ট ধোয়া শেষ হয়, মানে এটা তুমি বুঝে নিলে জিনিসটা, যে এটা ফ্যাট লাগি, যখন সে ফ্যাট পাইছে ফ্যাটে ডিজলভ করছে, আবার সে মাইসেলি স্ট্রাকচার তৈরি করেছে, ফ্যাট শেষ আবার সে মাইসেলি স্ট্রাকচার তৈরি করেছে, করিয়া সে কাপড়টাকে পরিষ্কার করেছে। দিস ইজ হাউ ক্লিনজিং অ্যাকশন অফ সোপ টেকস প্লেস। ফ্যাট মলিকুলে ফ্যাটে বলা হয়, আর হাইড্রোফিলিক মলিকুলে ওয়াটারে বলা হয়। ওয়াটারের দ্বারা এই কন্ডিশন দেখায়, যখন ফ্যাট আয় তোমার সঙ্গে সঙ্গে এইটা এই চেইনটা পেট্রোল কাছে যায়, গিয়ে তারা গোলায় তারা আবার ভিতরে লইয়া যায়, আমার ডার্ট পরিষ্কার হয়ে যায়, সাবান জলের মধ্যে মানে জলের মধ্যে বারবার রিউজ করবো, কাপড়টারে শেষ পরিষ্কার হয়ে যাবো। আচ্ছা,
বুঝলিস আমরা বডির মধ্যে সেম, বডির মধ্যেও যখন আমরা সাবান ইউজ করি তখন ম্যাক্সিমাম ফ্যাটগুলো মুখ দেওয়া পরে সাবান দেওয়া পরে তখন সাপোজ তোমার মুখ অয়েল পরে তুমি যখন সাবান দিয়ে মুখ পরে অয়েল সব জায়গা স্টিকি করবো, মানে স্টিকি অ্যাডহেসিভ যন্ত্রণা করবো, যখন তুমি মুখটা সাবান দিয়ে দেবে বা হাত সাবান দেবে স্টিকিনেসটা জায়গা অয়েল স্ট্রাকচারটা জায়গা এই তুমি মানে শ্যাম্পু টেম্পু তো সঙ্গে সঙ্গে দেখবা এটা মাথায় মানে চুলগুলো উড়তে শুরু করছে। আর যে শ্যাম্পু টেম্পু করা সেটা বা এই চুলগুলো একবারে কিরকম চিপকা হয়ে বোঝানো অয়েল লাগেছে না, অয়েল লাগে চিপকি মারি ধরে যখন তুমি সাবান দিয়ে শ্যাম্পু করবে তখন এটা আবার ঝরঝরা হয়ে যাবে, মানে অয়েল সব যাইব গিয়া। তো এইভাবে জিনিসগুলো পরিষ্কার করা হয়। ঠিক আছে, বুঝলে তো ক্লিনজিং এর সব। হ্যাঁ, কিন্তু ঘরে যখন আমরা কাপড় টাপড় ধুই কিন্তু আমরা সোপ ইউজ করি না ডিটারজেন্ট ইউজ করি? ইয়েস অবভিয়াসলি ডিটারজেন্ট ইউজ করি কারণে আমরা ম্যাক্সিমাম সময় যে গরম কাপড় টাপড় ধুই এইগুলা ধুই জল আমরা হার্ড ওয়াটারে ধুই। হার্ড ওয়াটার মানে আমরা পুষ্করণী জল হইতে পারে বা আমরা যেগুলো জল পাই সাপ্লাই দিই, দিস ইজ হার্ড ওয়াটার, মানে তার মধ্যে ম্যাগনেসিয়াম থাকতে পারে, সালফার থাকতে পারে, তো এইগুলো এক্সট্রা সাবস্টেন্স থাকতে পারে, ক্যালসিয়াম থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে জলের মধ্যে। তো ওই সময় আমি যদি সোপ ইউজ করি তেমন অনেক পুরো সাবান শেষ হয়ে যাব, পুরো লাখ সাবান শেষ হয়ে যাব, একটা কাপড় ধোয়া হইতো না, পরিষ্কার হইতো না। তো ইন দ্যাট কেস আমি ডিটারজেন্ট ইউজ করি। ডিটারজেন্ট দেখি তাহলে জলের হার্ডনেসটারে হাঁটাইতে, জলের হার্ডনেসটারে নষ্ট করিতে। জলের হার্ডনেস মানে জলের মধ্যে যখন সল্ট থাকবে এক্সেস অ্যামাউন্ট তখন এটা হার্ড ওয়াটার পড়ে, আর জলের মধ্যে সল্ট থাকে না তো এটা সফট ওয়াটার। যেমন বৃষ্টির জল এটা কিন্তু কোনো সল্ট অ্যাড নাই, তেমন এটা সফট ওয়াটার। বাট পুষ্করণী জল যখন মাটির মধ্যে সঙ্গে মিশবো সে হয়ে যাব হার্ড ওয়াটার। হার্ড ওয়াটার দিয়ে আমরা যদি কোনো কাজ করি যে সাবান বেশি প্রয়োজন হয়, সফট ওয়াটার হলে সাবান কম প্রয়োজন হয়। ঠিক আছে, মানে বৃষ্টির জল একটু নিয়ে মুখ ধোয়া লাগবে, সাবান দিতে পারে, মানে অন্য জল লাগবে, কিন্তু অন্য জল দিয়ে মুখ দিলে কম জল হয়ে যাবে ওইটা, মানে সফট ওয়াটার পাইলে সাবান কম লাগে। তো সফট ওয়াটার তো সবসময় পাইলাম না ইঞ্জিনিয়ার, তো আমরা কাপড় টাপড় ধোয়ার সময় আমরা ইউজ করি ডিটারজেন্ট। সেটা ইউজ করি ডিটারজেন্ট সেই ক্লিনজিং এর মেকানিজম সব সেম ডিটারজেন্ট, বাট ডিটারজেন্ট যে সল্ট থাকে এটা একটা স্ট্রং সল্ট থাকে, যেটা থাকে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার এগুলো থাকে, সো দ্যাট তারা হার্ড ওয়াটারের যে সাবস্টেন্সগুলো থাকে তারা দাবায় রাখতে পারে। ঠিক আছে, আদারওয়াইজ ক্লিনজিং এর সোপ হইতো না, মানে পরিষ্কার করতে পারতো না কাপড়ে। তো দ্যাট ইজ অ্যাবাউট ইউর ডিটারজেন্ট অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাউট ইউর সোপ। তো পরীক্ষা যেটা বেশিরভাগ এটা ক্লিনজিং অ্যাকশন সোপই হয়, ক্লিনজিং অ্যাকশন সোপ হইতে পারে, আর না হলে হোয়াট ইজ মাইসেল হইতে পারে। রাইট, দ্য স্ট্রাকচার অফ সোপ মলিকুল এটাও হইতে পারে, or micelle, what is mycelium, what is how mycelial formation takes place, এটা হইতে পারে। আর আইতে পারে ক্লিনজিং অ্যাকশন অফ সোপ। ওই তিনটা পার্ট থেকে কোয়েশ্চেনে আমরা রাইট ওয়ান ডিফারেন্স বিটুইন সোপ এন্ড ডিটারজেন্ট এগুলো একটা কোয়েশ্চেন আইতে পারে। তো ঠিক আছে, তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমরা দেখতে পারবে, and I will also provide you notes, you can notes মধ্যে তোমরা পাই দিবে। So this much for today, I hope you understand, and thank you for watching the class.